আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ছোট কিন্তু খুবই দরকারি। আমরা অনেক সময় ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করি যেগুলো জিপ ফাইল আকারে ডাউনলোড হয় এবং এই জিপ ফাইলটাকে কিন্তু পরবর্তীতে এক্সট্রাক্ট করতে হয়। তো আমরা অনেকেই সমস্যায় পড়ে যাই যে এই ফাইলটা কিভাবে এক্সট্রাক্ট করব আমরা। তো এই ফাইলটা এক্সট্রাক্ট করার জন্য আপনার দরকার হবে WinRAR অথবা 7zip নামের যেকোনো একটা সফটওয়্যার। আপনাকে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যেটার উপর আমি মাউস রেখেছি এই ফাইলটা হচ্ছে একটা জিপ ফাইল এবং এটার আইকন আপনি দেখতে পাচ্ছেন। এখন এটিকে আমাদের আনজিপ করতে হবে বা এক্সট্রাক্ট করতে হবে, তারপরে এটার মধ্যে কি ফাইল আছে সেটা আমরা পাবো। তো এই ফাইলটাকে আনজিপ বা এক্সট্রাক্ট করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। যাচ্ছি একটা ব্রাউজারে এবং ব্রাউজার থেকে আমরা WinRAR নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে, আপনার পিসি যদি 32 বিট হয় তাহলে আপনি 32 বিটে ডাউনলোড করবেন, 64 বিট হলে 64 বিটে ডাউনলোড করবেন। তো আমি উইন্ডোজ 64 বিট লিখে সার্চ করলাম, এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটার মধ্যে চলে গেলাম এবং এখানে আপনি দেখতে পারবেন উইন্ডোজ 6.20 ইংলিশ 64 বিট। এটার উপর আমি ক্লিক করে দিলাম এবং এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা ডাউনলোড শুরু হয়ে গেল, খুব ছোট্ট একটা ফাইল। ওকে, ডাউনলোড হয়ে গেল এবং তার আগে আপনাকে আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই। এখানে জিপ ফাইলের আইকনটা আপনারা একটু দেখে নেন, এরকম আছে। যখন আমরা এই উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করে নিব তখন কিন্তু এটার আইকন চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উইন্ডোর ফাইলটি ওপেন করলাম, ইনস্টলে ক্লিক করলাম, ওকে ডান। ওকে, আমরা উইন্ডোর সফটওয়্যারটি ইনস্টল করে নিলাম। এখন এই জিপ ফাইলের আইকন চেঞ্জ হয়ে যাওয়ার কথা, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। এটা চেঞ্জ হলো না, এটারও কিছু কারণ আছে এবং এটার সমাধানও আছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ফাইলের উপর রাইট ক্লিক করবেন এবং এখান থেকে যাবেন প্রপার্টিজে। এরপর এখানে দেখবেন যে ওপেনস উইথ উইন্ডোজ এক্সপ্লোরার লেখা আছে। এটার পাশে যে চেঞ্জ নামে যে বাটনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। এখান থেকে উইন্ডোর আর্কাইভার এটাকে সিলেক্ট করে সেট ডিফল্ট করে দিবেন এবং দেখবেন আপনার আইকনটি সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এরপর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এরপর থেকে আপনি যত জিপ ফাইল ডাউনলোড করবেন সবগুলো আইকন কিন্তু এরকমটা চলে আসবে। কিভাবে এই ফাইলটা আপনারা আনজিপ বা এক্সট্রাক্ট করবেন, এটার উপর রাইট ক্লিক করবেন এবং এখানে দেখবেন উইন্ডো লেখা আছে। এটার উপর যদি মাউস হোভার করে তাহলে আপনি এখানে বেশ কয়েকটা জিনিস দেখতে পারবেন। ওপেন উইথ WinRAR, এক্সট্রাক্ট ফাইল, আরো দুইটা অপশন দেখাচ্ছে। আপনাদের এক্ষেত্রে যে কোনো একটা ইউজ করলেই হবে। আমি অলরেডি ফাইলটিকে আনজিপ করে রেখেছি এবং এই যে জিপ ফাইলটার মধ্যে এরকম একটা ফাইল কিন্তু ছিল। তো আশা করি আজকের পর থেকে জিপ ফাইল নিয়ে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। যদি এই ছোট ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।